ব্রাইড সাজাতে গিয়ে আমরা এমনভাবে ফেঁসে যাব আমরা ভাবতেই পারিনি। এতটা দূরে ব্রাইডের বাড়ি, সেটা হচ্ছে আমাদের কল করে আগে জানানো হয়নি। বলেছিল যে আলিপুর থেকে সামনেই। নমস্কার, আমি মমতা বর্মন। কোচবিহারের একটি গ্রামে আমি আর আমার বৃদ্ধ ঠাকুমা বসবাস করি। দিনটি ছিল 13ই মার্চ আর বিয়েটা ছিল হচ্ছে এই ভাইয়ের বান্ধবীর। আর এই ভাইটা হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট। তোমরা এই ভাইটাকে নিয়ে অনেক খারাপ কমেন্ট করেছো একটা রিলের মধ্যে, সেগুলো আমি পরে বলছি। প্রথমে বলি, আমি আর এই ভাই একসাথে মেকআপ শিখেছিলাম গত হচ্ছে 2020-তে আমি আর এই ভাইটা মানে একসাথে মেকআপ শিখেছিলাম। তারপর থেকে এই ভাই অনেকটা এগিয়ে গেছে, আমি এগোতে পারিনি কেন? আমার বাড়িতে অনেক প্রবলেম ছিল, আমার বাবা মায়ের অসুখ ছিল। আমার ভিডিও যারা আগের থেকে দেখেন তারা বুঝতে পারবেন যে আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে এই জায়গাটায় আছি। তো প্রথমত আমি 2020-তে মেকআপের যে কোর্সটা হয় সেটা করেছিলাম, তারপর বিউটিশিয়ান কোর্সটাও করেছিলাম, কিন্তু ফুলফিল করতে পারিনি। তখন আমার বাবা মারা যান। যখন আমি এই বিউটিশিয়ান কোর্সটা করছিলাম তার মাঝে আমার বাবা মারা গেছিলো, তো তখন সেটা বন্ধ হয়ে গেছিলো, সেটাও করতে পারিনি। কিন্তু মেকআপের যে কোর্সটা হয় সেটা আমি পুরোপুরি করেছিলাম। আমার স্বপ্ন ছিল আমি একটা বড় মেকআপ আর্টিস্ট হব, কিন্তু আমি এতদিনে কিছুই করতে পারিনি। বেশিরভাগ তো কেউ জানেনই না যে আমি একজন মেকআপ আর্টিস্ট। আমি অনেক ব্রাইডও সাজিয়েছিলাম, কিন্তু সেগুলো আমি শেয়ার করিনি। পার্টি মেকআপও করেছিলাম, কিন্তু এগুলো আমি শেয়ার করতে পারিনি। আমি ভেবেছিলাম যে একদিন খুব ভালো করে তোমাদের সাথে শেয়ার করব। খুব ভালো করে শেয়ার করতে পারবো কি না জানি না, তবে আজকে এই ভাইটার সঙ্গে আমি চলে গেছিলাম। জায়গার নাম শামুকতলা আর দাঙ্গি। তো এটা হচ্ছে অনেক ভিতরে, আমাদের তো আগে থেকে জানানো হয়নি। অনেক ভেতরে বলেছিল যে আলিপুর থেকে নাকি 20 মিনিট লাগে, কিন্তু সেখানে আমাদের পৌঁছতে প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছিলো। তারপর আমরা চলে গেছি সোজা ব্রাইডের রুমে। আর গিয়ে যা কাণ্ড হয়েছে, ব্রাইড এত সুন্দর একটা শাড়ি কিনেছে, শাড়ি কেনার পরে এই ব্লাউজটা নাকি সে আজকে বিয়েতে পরবে। সেখানে ভাইয়ের তো পুরো মাথা গরম হয়ে গেছে এটা দেখে, কারণ মেকআপের সব কিছুই পারফেক্ট হবে, কিন্তু এই ব্লাউজটার জন্য সবটা কেটে যাবে। তাই ভাই বলছে না, কোনোভাবে সম্ভব না, এই ব্লাউজটা পরাতে পারবো না। যদি সামনে কোনো মার্কেট থাকে তাহলে সেখান থেকে একটা ব্লাউজ কিনে নিয়ে আসো। সত্যি তো এই ব্লাউজটার সাথে কি শাড়িটা যাচ্ছে বলো তো একটা স্পেশাল একটা বিশেষ দিনে। আর এই ব্লাউজটা নাকি কোণে নিজে কিনেছে, মানা যায় এটা। তারপর ওর মুখ থেকে শুনতে পেলাম যে ওদের বিয়েটা নাকি খুব তাড়াহুড়ো করে হয়েছে, পালিয়ে বিয়ে হয়েছে, তো এই কারণে। আচ্ছা, তো যাই হোক, আমাদের তো ওখানে পৌঁছতে প্রায় 3:15 বেজে গেছিলো, ঠিক আছে। আর বলেছিল ওর নাকি গোধূলি লগ্নে বিয়ে হবে, তো তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে। আমি তারপর ওকে বললাম তুমি বসে পড়ো, আমি চুলটা ক্রিম্পিং করব, ঠিক আছে। ও বসে পড়েছে, তারপর আমি চুলটা ক্রিম্পিং করা স্টার্ট করে দিয়েছি। আর বিশ্বাস করো, ওর যে এই মাথায় যে ওড়নাটা এতটা সুন্দর, কাজটা খুবই সুন্দর। তো তোমাদের সামনে থেকে আমি দেখাবো। তো এইদিকে হচ্ছে আমাদের ব্রাইড একদম অলমোস্ট ডান। তো এখানে না আজকে হয়েছে বিয়ে বাড়িতে বারবার কারেন্ট যাচ্ছিলো, অনেকবার কারেন্ট গেছে। তো কারেন্ট যাবারই কথা, যেহেতু বর্ষার দিন আর বৃষ্টি বাদল, বৃষ্টি তো প্রচুর হচ্ছিল, ঠিক আছে। আমি তো ভাবছি যে কি করে আমরা বাড়িতে যাব। এখানে শুনলাম যে এদের এখানে নাকি লাস্ট 6টায় গাড়ি থাকে, তারপর আর গাড়ি পাওয়া যায় না। আমরা তো ভীষণ টেনশনে পড়ে গেছি যে বাড়ি কি করে যাব। আর যত রাতই হোক না কেন আমাকে বাড়ি আসতেই হবে, যেহেতু বাড়িতে ঠাকুমা একা আছে। আর এখন ঝড় বৃষ্টির দিন, ঠাকুমাকে একা রাখাই যাবে না বাড়িতে। তো আমি ভাইকে বললাম, দেখ ভাই তাড়াতাড়ি কর, 6টার আগে করে দে তাড়াতাড়ি করে, আর তাহলে আমরা 6টার মধ্যে বেরিয়ে যেতে পারবো, তাহলে গাড়িও পেয়ে যাব। কিন্তু 6টার মধ্যে হয়নি, লেট হয়ে গেছে অনেকটা। তো আমাদের ব্রাইড বলে তোমরা আজকে থেকে যাও, কালকে যাবে, কিন্তু এটা একদম অসম্ভব। আর আমরা বললাম যে না, আমরা থাকবো না, আমরা বাড়িতে যাব। তোমার বাপের বাড়ির থেকে যখন লোকজন আসবে, তো ওনারা যখন ব্যাক করবে বাড়ি যাওয়ার জন্য, তখন ওদের গাড়িতে করে চলে যাব। ব্রাইডের বাপের বাড়ি হচ্ছে কোচবিহারে, তাই বলল তোমরা যদি যেতে চাও তাহলে ওনাদের সঙ্গে যেতে পারো। আমরা বললাম ঠিক আছে, আমাদেরও সুবিধা হবে। আর এখানে এখন ভাই ওড়নাটা সেট করে দিচ্ছে। ওড়নাটা তো খুবই সুন্দর, এটা নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে। আর এদিকে ফাইনাল হয়ে গেছে, প্রায় রেডি, শুধু কলকাটা হলে হয়ে যাবে। ব্রাইডের তো খুব পছন্দ হয়েছিল। এই যে ফাইনাল লুক তোমরা দেখতে পাচ্ছ, কলকা রেডি হয়ে গেছে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি বুকিং করতে চাও তাহলে এই নাম্বারে বুকিং করতে পারো তোমাদের বিশেষ দিনে, ঠিক আছে। বিয়ে শেষে এমনটা হবে ভাবতে পারিনি আমরা।
বিয়ে শেষ হতে প্রায় 1টা বেজে গেছিলো। তারপরে কনের বাড়ির লোকেরা ব্যাক করছিল, তো ওদের সাথে গাড়িতে বসে পড়েছি। আসার পথে তো ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আমি তো ভীষণ ভয় পেয়েছি, কারণ এরকম অবস্থায় এরকম সিচুয়েশনে আমি কখনো পড়িনি। আমার জীবনের এই প্রথম অভিজ্ঞতা, কি বলবো সেটা আর বলার মতো না। তো ফাইনালি বাড়িতে চলে আসছি 3:30টার দিকে, 3:30 বেজে গেছিলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।